মানকুদার নেতৃত্বে আমাদের বাম কংগ্রেসের সমর্থনে আজকে এখানে রামগঞ্জ ওয়ানে একটা কর্মী বৈঠক করলাম, কর্মী সভা যাকে বলে। এই যে আগামী লোকসভা ইলেকশন 26 তারিখে আমাদের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের সমর্থনে আজকে এখানে কর্মী সভাটা রাখা হয়েছিল। যে ধারে আমরা উৎসাহ পাচ্ছি আর যেরকম মানুষের আশীর্বাদ আর মানুষের দোয়া পাচ্ছি, মানুষ যেরকম সাপোর্ট করছে, মানুষ যেরকম রাস্তায় নেমে আসছে। যখন আমরা এই মিটিংয়ে এসেছিলাম কয়েকজন লোক ছিল, কিন্তু যখন মানকুদাকে সভাপতি করে আমরা মিটিংটা স্টার্ট করলাম তারপরে দেখছি যে মিটিংয়ে মানুষ জনজোয়ারের মতো রাস্তা দিয়ে হাঁটার জন্য মিটিংয়ে অনেক লোক ছিল না, যারা অন্য বাজার করতে যাচ্ছিল, ওরাও এখানে এসে আমাদের মিটিংয়ে অংশগ্রহণ করলেন। তার জন্য আমরা আজকে খুব হ্যাপি যে আজকে এরকম আমরা সুরাহা পাচ্ছি যে এখান থেকে আলী ইমরান রমজ উর্ফে ভিক্টর জিতে যাবে। আর আপনারা যে একটা কথা বারবার বলছেন যে ওরা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা, লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা। তো এখন আপনারা জানেন না যে আমাদের যে বাম কংগ্রেস জোট আর ইন্ডিয়া জোট যে হয়েছে, ওই ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা মহিলাকে বছরে 1 লক্ষ টাকা দেওয়া হবে। যদি আমাদের ইন্ডিয়া জোটে দিল্লিতে সরকার গঠন করতে পারি তো বছরে 1 লক্ষ টাকা ভারতবর্ষের একটা মহিলা পাবে, আমাদের এখানে ম্যানিফেস্টোতে আছে। তো 1 লক্ষ টাকা যদি একটা মহিলা পায় তাহলে আপনারা হিসাব করে দেখুন 8 থেকে 8,500 টাকা একটা মহিলা বাড়িতে বসে পাবে যখন বাম কংগ্রেস বা ইন্ডিয়া জোটের সরকার দিল্লিতে হবে। তো 8,000 8,500 টাকা বেশি না 500 টাকা ভিক্ষ বেশি, এটা আমাদের মহিলাদেরকে আর আমাদের পুরুষদেরকে বুঝতে হবে যে এই যে এরা বিভাজনের রাজনীতি সৃষ্টি করে দেশকে ভাগ করছে, হিন্দু মুসলিমকে লড়াই করাচ্ছে, দাঙ্গার সৃষ্টি করাচ্ছে। এই বিরুদ্ধে আমরা যে বাম কংগ্রেস একই হয়ে একসাথে আমরা লড়াই করছি। তো আমরা দেশের সম্পত্তিকে রক্ষা করার জন্য, সংবিধানের রক্ষা করার জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, তা উন্নয়ন আর ডেভেলপমেন্টের জন্য আমরা এই লড়াইটা করছি। এখন মানুষ বুঝে গেছে যে 400 টাকার গ্যাস সিলিন্ডার এখন 1200 টাকা 1100 টাকা পাওয়া যাচ্ছে, 55-60 টাকার পেট্রোল ডিজেল এখন 100 টাকা খরচ করে গেছে। তো এখন যেটা 50-60 টাকা খাবার তেলের দাম ছিল ওটা 200 টাকা কিনতে হচ্ছে। তার জন্য মানুষ এখন নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জির ভাওতায় আসবে না। এখন 26 তারিখে আমাদের এখানকার জনগণ এখন পুরো করে নিয়েছে যে আমরা আলী ইমরান রমজকে ভোট দিব, কারণ ও এলাকার ছেলে, আমাদের ভাষা বুঝে, আমাদের কথা শুনে, আমাদের জন্য লড়াই করে, মাঠে এসে লড়াই করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। তার জন্য প্রথম এরকম হয়েছে যে একটা পার্টি টিকিট দিয়েছে আমাদের এলাকার লোককে আর বাকি পার্টিগুলো সমর্থন দিয়েছে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী আছে আলী ইমরান রমজ। তার জন্য আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের রামগঞ্জবাসীকে, এলাকাবাসীকে, রায়গঞ্জ কনস্টিটুয়েন্সিবাসীকে আমরা এটাই মেসেজ দিতে চাচ্ছি যে এই দেশকে বাঁচাবার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে আর সবাই মিলে এই লড়াই লড়বো আর আমাদের জয় হবে। আমরা দিল্লিতে সরকার গঠন করব। দাদা, বক্তব্যের মাধ্যমে আপনি বললেন যে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। অন্যদিকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ইসলামপুর স্টেডিয়ামে এসে বললেন কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে জয়লাভ করা। কি দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী তো মীর জাফর, কারণ এটা আমি বারবার প্রুভ করেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে মীর জাফর কাকে বলে। আপনারা আমাদের বাঙালির বাচ্চা জানে যে গদ্দার হয় ওকে মীর জাফর বলা যায়, কারণ মীর জাফর নামে একজন ব্যক্তি ছিল মুর্শিদাবাদে যে সিরাজউদ্দৌলার সাথে গদ্দারি করে ইংরেজের সাথে মিলে আমাদের সিরাজউদ্দৌলার যে সালতানাত ছিল ওটাকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য উনি কি বলছে ইংরেজের সাথে মিলে ওটা প্ল্যানিং করেছিল। তার জন্য ওটা এখন শুধু ভারতবর্ষের না পুরো ওয়ার্ল্ডে মীর জাফর বলে একটা গালাগালি হয়। তাই ওই মীর জাফর হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি মানুষের কাছে আলাদা কিছু বলেন, কিন্তু মোদির টেবিলে বসে কথা বলেন। আমার মোবাইলে আছে, সবাই দেখেছে মোদি অমিত শাহর সাথে ওনার টেবিল টকিং হয়। আর যদি না হলে উনি তো আমাদের ইন্ডিয়া জোটে ছিলেন,
ইন্ডিয়া জোটের নামকরণ উনি করেছিলেন, তারপরে উনি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে আবার একা একা লড়াই করছেন, কারণ বিজেপিকে সুযোগ করার জন্য, কারণ ওনাকে ভয় দেখিয়ে দিয়েছে যে যদি আপনি ইন্ডিয়া জোটে থাকেন তাহলে আপনার ভাইপোকে সারদা নারদা আর দুর্নীতির আগেনস্টে ওনার উপরে সিবিআই ইডি ছাড়া হবে আর ওনাকে জেলে বন্দি করা হবে। তার জন্য মমতা ব্যানার্জি আর ভাইপো এরা ভয় পেয়ে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে বিজেপিকে সুযোগটা করে দিয়েছে। একটাও যদি সিট বিজেপি বাঙালি পশ্চিমবঙ্গে পায়, এটা হচ্ছে মমতা ব্যানার্জির আশীর্বাদ। মমতা ব্যানার্জি সুযোগ করে দিয়েছে, মমতা ব্যানার্জি ওটা রাস্তা করে দিয়েছে বিজেপির জন্য। উনি বিজেপির থেকে ভয় দেখান কিন্তু বিজেপির সাথে থাকেন, বিজেপির সাথে অ্যালায়েন্স মমতা ব্যানার্জির ছিল, বাম কংগ্রেসের কোনো দিনে ছিল না। কারণ বাম কংগ্রেসের বিচারধারা আর বিজেপির বিচারধারা, বাম কংগ্রেসের বিচারধারা RSS এর বিচারধারা কোনো দিনে একসাথে হবে না, না ছিল, না আছে, না হবে। কিন্তু মমতা ব্যানার্জিকে সবাই জানে, ও অটল বিহারী বাজপেয়ীর যখন সরকার ছিল বিজেপির কেন্দ্রতে, মমতা ব্যানার্জি উনি অ্যালায়েন্সে ছিলেন আর উনি রেল মন্ত্রী ছিলেন। তো উনি নিজেই বিজেপির সাথে ছিলেন, এখনো বিজেপির সাথে তলে তলে সেটিং আছে, কিন্তু উনি বিজেপিতে ভয় দেখাচ্ছেন। এখন মানুষ ওনার কাছে বোকা বনবেন না আর ওনার ভাওতায় আসবেন না। আজকে ইসলামপুরের জনগণ প্রুফ করে দিয়েছে, একজন মুখ্যমন্ত্রী সবাই 2000 থেকে 1500 লোক ছিল। এই লোক যে আজকে যায়নি, ওখানে লক্ষ লক্ষ লোকের কথা বলেছিল যে আজকে মুখ্যমন্ত্রী আসবে, লক্ষ লক্ষ লোক আসবে, 50,000 লোক আসবে, কিন্তু 1 থেকে 1,500 লোক এসেছিল। আজকে ইসলামপুরের জনগণ, ইসলামপুর কনস্টিটুয়েন্সির জনগণ এটা প্রুফ করে দিয়েছে যে মানুষ মমতা ব্যানার্জিকে রিজেক্ট করে দিয়েছে, বিজেপিকে রিজেক্ট করে দিয়েছে। সবাই মিলে বাম কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমসকে ভোট দিবে। তার জন্য আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে বলছি যে 1 নম্বর বাটন টিপতে হবে। 26 তারিখে আমাদের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী আলী ইমরানকে জয় করে এখান থেকে সাংসদ পাঠাতে হবে।